আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে সর্বপ্রথম জামাতে ইসলামী আসার পরে সর্বপ্রথম যেই মহান ব্যক্তি জামাতে ইসলামের আমির হিসেবে 40 বছর একটানা দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ। 1953 সাল থেকে নিয়ে 1983 সাল পর্যন্ত এই 40টা বছর তিনি জামাতে ইসলামকে একটি পূর্ণাঙ্গ ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষে তিনি জামাত ইসলাম ত্যাগ করেন। ত্যাগ করার পরে আরেকটি দল প্রতিষ্ঠা করেন, কিন্তু সেই দল প্রতিষ্ঠা করার 2-3 বছর মধ্যেই 1985 সালে তিনি মারা যান রহিমাহুল্লাহ। বাংলাদেশের যে কয়জন লেখক মানে যারা একাধিক ভাষায় পণ্ডিত, ইসলামী অর্থনীতিতে পণ্ডিত, রাজনীতিতে পণ্ডিত, সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ, এইরকম আলেমের সংখ্যা হাতে গোনা খুব কম, 2-5 জন পাওয়া যাবে ভালো মাপের আলেম, আবার ভালো মাপের লেখক গবেষকও। তার মধ্যে মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ শীর্ষে আছেন। তো মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ তার 2টা বই থেকে 2টা উক্তি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। বিশেষ করে জামাত ইসলাম যারা করেন তারা একটু খেয়াল করবেন। এবং মজার বিষয় হচ্ছে শিবির অনলাইন লাইব্রেরি, এখান থেকে বই দুটো আমি পিডিএফ ডাউনলোড করেছি। আমার কাছে মূল বই ছিল, পাচ্ছি না, যাই হোক। তো পিডিএফ আছে, আমি পিডিএফ থেকে ওই পৃষ্ঠাগুলি ছবি ইনশাল্লাহ প্রয়োজনে ভিডিও শেষে কমেন্ট বক্সে আমি অ্যাড করে দেব। তো এই যে গণতন্ত্র এবং গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হওয়া, নির্বাচনের মাধ্যমে সংসদে যাওয়া এবং সংসদে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা, এই বিষয়টা কেমন, এটার ব্যাপারে তিনি বলেছেন। তার একটি গ্রন্থ রয়েছে সুন্নাত ও বেদাত, পৃষ্ঠা 109 থেকে 110। তিনি বলেছেন, মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে ইসলামী পরিচিতি ধারণকারী বিভিন্ন দল গোষ্ঠী জামাত বর্তমানে সাধারণভাবে যে রাজনীতি করছে তা দিন কায়েমের রাজনীতি নয় এবং দিন ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র বা পুঁজিতন্ত্র কায়েম করার রাজনীতি করছে, আর এটা সম্পূর্ণ বিদআত, হারাম। মুসলমান বা ইসলামী পরিচিতি দিয়ে কুফর কায়েম করার রাজনীতি করা কোরআনের ভাষায় চরম মুনাফিকি। এরপরে তিনি সূরা সফ থেকে একটি আয়াত এনেছেন, জিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা যা বলো না, যা করো না তা বলো কেন, লিমা তাকুলুনা তোমরা কেন বলো, মা যা তাফআলুন যা তোমরা করো না। এটা হচ্ছে সুন্নাত ও বেদাত, পৃষ্ঠা 109 থেকে 110। আরেকটি বক্তব্য তিনি লিখেছেন, তার একটি বক্তব্য আছে, সেই বক্তব্যটা বই আকারে বের হয়েছে, 27 পৃষ্ঠা, ছোট বই কিন্তু অত্যন্ত মূল্যবান একটি বই। বইটির নাম গণতন্ত্র নয়, পূর্ণাঙ্গ বিপ্লব। এই বইয়ের 9 পৃষ্ঠায় তিনি বলেছেন, এই পুস্তিকার 9 পৃষ্ঠায় তিনি বলেছেন, ইংরেজ প্রবর্তিত পাশ্চাত্যের এই গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতি সর্বতোভাবে একটি সেকুলার বা ধর্মদ্রোহী ব্যবস্থা। একেবারে সঠিক কথা বলেছেন, আমি 100% তার সাথে একমত। আমি মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহর সাথে 100% একমত। তিনি যে কথাগুলি বলেছেন সত্য। এবং গণতন্ত্র বিষয়ে যতগুলি বই আমি পড়েছি পাশ্চাত্যের লেখকদের বা আমাদের দেশের, এরা কেউই গণতন্ত্রটাকে ইসলামের সাপোর্টিভ সমর্থনকারী হিসেবে কেউ উল্লেখ করে নাই এবং উল্লেখ করার কথাও না, কারণ এটা ইসলাম বিধ্বংসী, ইসলাম বিরোধী একটি মতবাদ। তো আমি জামাতে ইসলাম সহ অন্যান্য যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় সংসদে গিয়ে ইসলাম প্রতিষ্ঠার চিন্তাভাবনা করছেন তাদেরকে বলবো যে এই আকাশ কুসুম পরিকল্পনাতে ফিরে আসেন। এবং মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ এই ধরনের রাজনীতিকে কোরআনের আয়াত মুনাফিকি, তিনি এটাকে মুনাফিকি বলেছেন, যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদারগণ তোমরা যা বলো তা করো না কেন, ঠিক আছে, এই আয়াতটি তিনি দিয়েছেন। অতএব এই ধরনের রাজনীতি বন্ধ করতে হবে। ইসলামী রাজনীতি অবশ্যই আছে, অবশ্যই করতে হবে, তবে সেটি ইসলামিক ওয়েতে করতে হবে। আর আমরা নয় মোল্লা মুন্সি আমরা যখন বলি যে এই ধরনের গণতন্ত্র নিষিদ্ধ, হারাম, কুফর, এগুলিতে দূরে থাকতে হবে, তখন আমাদের মানে দুঃখজনক যে আমাদের জামাত ইসলামেরই অনেক ভাই আমাকে বলেছেন যে আপনারা তো ফতোয়া মাসলা মাসালার কিছু বুঝেন না, আপনারা রাজনীতির কি বুঝেন, আপনারা সংসদের কি বুঝেন, আপনারা আধুনিক বিশ্বের কি বুঝেন, আপনারা ওই সালাতের নিয়মকানুন, জাকাতের নিয়মকানুন, সিয়ামের নিয়মকানুন
আর এই পর্দা করা এইগুলো বিষয় নিয়ে আপনারা আপনাদের জ্ঞানের চেয়ে বেশি পড়াশোনা আপনাদের নেই। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, ঠিক আছে, হ্যাঁ, আমরা মোল্লা মানুষ, মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, কিন্তু ভাই আপনাদের দলের 40 বছর আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গোটা বিশ্বে ইন্টারন্যাশনাল মানের একজন আলেম তিনি। তার অনেক পরিচিতি আছে, অনেক গবেষণা আছে, এইগুলি আপনারা জানেন। তার ব্যাপারে পরিচিতি তুলে ধরতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। সেই মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ 40টা বছর ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী রাজনীতি তিনি করেছেন, করার পরে তার যে বাস্তব অভিজ্ঞতা এবং কোরআন হাদিসের যে জ্ঞান সবটা মিলিয়ে তিনি এই সিদ্ধান্ত পৌঁছেছেন যে গণতন্ত্র এটা কুফরি, গণতন্ত্র হারাম, নিষিদ্ধ, এবং গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় সংসদে যাওয়ার চেষ্টা করা ইসলামী নাম দিয়ে, এটা হচ্ছে মোনাফিকি, এটা হচ্ছে বেদাত, এটা হচ্ছে হারাম। তো আশা করি আপনারা চিন্তাভাবনা করবেন। আর শিবিরের ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা আমার কথায় মাইন্ড করবেন না। আপনাদের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমিও চাই, দোয়া করি, কিন্তু সেটা সঠিক পথে যেন হয়। আপনাদেরকে এই ভুল পথে আপনারা আগাচ্ছেন। সেকুলারদের সাথে তাল মিলিয়ে সংসদে যাবেন। বাংলাদেশের সংবিধানের 4টা মূলনীতির ভিতরে একটা হচ্ছে সেকুলারিজম, ডেমোক্রেসি। তো এগুলি মেনে নিয়ে আপনি ক্ষমতায় গিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন? ব্যাপারটা এরকম যে আমি প্রথমে নাপাক পানি বা পেশাব দিয়ে অজু করি, আপাতত যেহেতু পানি নেই, এটা দিয়ে অজু করেই নামাজে গিয়ে আমি শুদ্ধভাবে নামাজ পড়বো, সুন্দরভাবে, ইনশাল্লাহ আমার নামাজটা কবুল হবে। এইরকম একটা ধারণা আপনাদের, এই ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আর বেশি বেশি করে কোরআন হাদিস পড়তে হবে, চর্চা করতে হবে। আপনাদের সংগঠনের পক্ষে বেশ কিছু আয়াত হাদিস পেশ করা হয়, ওগুলির ব্যাপারে ভালো করে পড়াশোনা করেন। আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা মানে রাজনীতি প্রতিষ্ঠা, এই যে একটা ভুল তাফসির, এগুলো থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। এবং সর্বোপরি নিজের আকীদা মানহাজ ঠিক না করে যতদিন আপনারা রাজনীতি করবেন, ইসলামী রাজনীতি, ততদিন পর্যন্ত ইসলামী রাজনীতি এটা একটা সাধারণ রাজনীতি হিসেবে গণ্য হবে। এটা কখনোই সহি ইসলামী রাজনীতি হিসেবে গণ্য হবে না, হয়নি, এখনও হয়নি, ভবিষ্যতেও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।